কাকে সালাম দিয়েছে? শুধু নবীকে দেওয়া শেষ না, এবার আমাদেরকেও সালাম আল্লাহ প্রমাণ করে দিয়েছে, নবী প্রমাণ করে দিয়েছে যে তোমরা ভাবতে পারো আল্লাহর দাওয়াত পাইয়া আরশে যাই আমি তোমাদেরকে ভুলে গেছি, আমি তোমাদেরকে ভুলে নাই। আমাকে আল্লাহ সালাম দিছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকেও সালামের ব্যবস্থা করে নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, যখন নবী সালেহিন মুত্তাকিন আল্লাহওয়ালা যারা তাদেরকে সালাম দিলেন, তখন ফেরেশতাকুল বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফেরেশতারা বলে উঠতেছে আমরা সাক্ষী রইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এত বড় হিকমত যে নিয়ে আসতে পারে সেই তো রাসূল হইতে পারে। নিজের স্বার্থের কথা তো কখনো চিন্তা করলো না, এত উত্তম জায়গায় গেলেন, তারপরে নিজের কথা চিন্তা না করে উম্মতের কথা চিন্তা করলেন। এবং এই বিষয়টাকে এমন ভাবে রেখেছেন, আল্লাহ যখন শেষে নামাজ দিলেন, সেই নামাজের মধ্যে বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যখন উম্মতে মুহাম্মাদিরা নবীকে সালাম না দিবে, আমি আল্লাহ যেহেতু সালামটা দিয়ে দিছি, নবীকে যখন সালাম না দিবে তখন একজনেরও নামাজ আমি কবুল করব না। এখন কি বিষয়টা আরো সেই রইল না দুনিয়া পর্যন্ত চালু হইল? এরপরে বলতেছে শুধু নবীকে সালাম দিলেই তোমার নামাজ হবে না। যারা আমাকে ভয় করেছে এবং নবীকে মহব্বত করে সালিহিন হয়েছে, আবেদ হয়েছে, মুত্তাকি হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে, বুজুর্গ হয়েছে, তাদেরকেও যতক্ষণ পর্যন্ত তুমি নামাজের ভিতরে থাকা অবস্থায় সালাম না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার নামাজ কবুল করব না। এখন বুঝেছেন আল্লাহ ওয়ালাদের দাম খালি বেহেশতে গেলেই দাম না, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ সম্মান করে। এই জন্য আল্লাহর মহব্বতের বান্দারা আগামী সপ্তাহে সেই মেরাজের সেই আরশ মহল্লা থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, যতটুকু করেছি আপনারা বুঝে চিন্তা ভাবনা করে দুনিয়ার জিন্দেগিতে আপনারা চলবেন এবং আল্লাহকে ভয় করবেন, রাসূলকে সম্মান করবেন, আদর্শ হিসাবে নিজের জীবনকে গঠন করবেন। দুনিয়াতে মুক্তি, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছিল বিষয়টা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু মনোযোগ দিয়ে শুনেন। যাদের সন্তানাদিদের নতুন আইডি কার্ড করতে চান, নতুন আইডি কার্ড করতে চান, ওই আমাদের দক্ষিণ পাড়া ময়নাল মাস্টার সম্ভবত ওনার নাম, ওনার সাথে যোগাযোগ করবেন। যেই সন্তানের আইডি কার্ড করবেন তার জন্ম নিবন্ধন কাগজটা সাথে নিয়ে যাবেন এবং পিতামাতার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন এবং চেয়ারম্যানের পরিচয়পত্র এবং যেই সন্তানের আইডি কার্ড করবেন তার ব্লাড গ্রুপটা পরীক্ষা করে নিয়ে যাবেন। কথাটা বুঝতে পারছেন? কারেন্টের বিলের কাগজও লাগবে তো কারেন্টের বিলের রক্ত গ্রুপ লাগবে না? লাগবে। হ্যাঁ, এরপরে কারেন্টের বিলের কাগজ, রক্তের গ্রুপ পরীক্ষা করে নিয়ে যাবেন এবং তার মা বাবার জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। আবার বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু কথা বললেন না, আমি একটু বুঝাই বলি, কথা বললেন না। যে সন্তানের আইডি কার্ড নতুন করে করতে চাইবেন তার জন্ম নিবন্ধনের কাগজ, তার মা বাবার হইল আইডি কার্ডের ফটোকপি এবং তার ব্লাড গ্রুপটা পরীক্ষা করে নিয়ে যাবেন এবং চেয়ারম্যানের পরিচয়পত্র এবং বিদ্যুৎ বিলের কাগজ, এইগুলা সংগ্রহ করিয়া দক্ষিণ পাড়া ময়নাল মাস্টারের সাথে একটু যোগাযোগ করবেন। তাহলে আপনারা নতুন আইডি কার্ড করতে পারবেন। এবং নামাজের পরে মিলাদের আয়োজন আছে। তো নামাজের পরে মিলাদের দাওয়াত সকলেরই, আর এই একটা চান আসছে, নামাজের পরে ডাক দেওয়া হবে, আপনারা নিয়ে দেন। সবার ডেট হইল আগামী ফেব্রুয়ারির 5 তারিখ, রোজ বুধবার। রোজ বুধবার নিকিতা করতে চাইতেছে। নামাজের পরে
মসজিদে